নবীকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা আজকে সভাপতি সাহেবের উপরে সেটা আইন আল্লাহ পাক রেখে দিয়েছে। মসজিদের ইমামের উপরে সেটা আইন রেখে দেওয়া হয়েছে। বিশ্বের যত বড় বড় ওলামায়ে দ্বীন আছে তাদের উপরে সেই আয়াতকে রেখে দেওয়া হয়েছে যে আয়াতকে ফলো করে তুমি চলো এবং কাজ করো। কি কাজ করো? আপনাদের জানা আছে কিনা, এলাকাতে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার জীবদ্দশায় একটা নয় দুটা নয় কয়েকজনকে দেখলাম। আমার বাড়ি রামচন্দ্রপুর, জানেন, আমার রিশতেদার, নাম বলছি না, 10টা 11টার সময় বাড়ি এলো, ধরে নিয়ে এলো মোড়ের দিক থেকে। মাস্তান টলর মলর চলছে। কি পান করেছে? চলছে তা জাকামদানি শুরু হয়ে গেছে। খেলা করতে করতে প্রধানমন্ত্রী আমাকে ছাড়, আমি সব কিছু, তার মানে সারাপ পান করেছে। বাড়ি আসা হলো বেলা 11টা থেকে 11:30 বাজছে। শুরু হয়ে গেল শরীরের উপরে জাকামদানি শুরু হয়ে গেল। 1টা ঘন্টাও টিকলো না, ওই মদ খাওয়ার অবস্থায় তার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও মাওলানা জাহাঙ্গীর, ও সভাপতি সাহেব, ও মসজিদের ইমাম সাহেব, আপনার যদি রুজি রুটি বহাল না থাকে, চাকরি যদি চলে যায়, আপনার বেতন যদি চলে যায়, গ্রামের লোক যদি মসজিদ থেকে তাড়িয়ে দেয় তবুও ভালো। এরকম সিচুয়েশন, এরকম প্রতিসংযোগ দেখতে পাওয়া যাবে। একটা গ্রামের লোক বেনামাজি মারা গেছে, একটা গ্রামের লোক মদ খেয়ে মারা গেছে, সারা পান করে মারা গেছে, জুয়ার আড্ডায় বসে মারা গেছে। জীবনে পরিবর্তন আনলো না, পরিবর্তন হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও ওলামায়ে দ্বীন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা। খবরদার খবরদার খবরদার, তার জানাজার নামাজ তুমি পড়াতে যেও না, তার জন্য হাত তুলে দোয়া করিও না। না, হাত তুলে দোয়া করো তো দূরের কথা, কবরের পাশে দাঁড় হও তো দূরের কথা। খবরদার খবরদার, যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে লাশটাকে, সেই রাস্তা দিয়েও তুমি পর্যন্ত যেও না। করেন দুনিয়া যা করবেন করেন। ওলামায়ে দ্বীনের কথা আজকে অগ্রাহ্য করে দিয়ে দাপট দেখিয়ে সারাবে আর মদে আর গাঁজাতে আর জুয়াতে পড়ে আছে না। কার আশা করে বসে আছেন? আশা নাই ভাই, কাউরে আশা করতে হবে না, কাউরে আশা করতে হবে না। নিজের আমল নিজের সঙ্গে করে নিয়ে যান। একটা কথা বলে আর চলে যাচ্ছি। সবচাইতে যেটা দেখা যাচ্ছে বর্তমানে যুগটাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন, তার মতন পৃথিবীতে সম্মান দেওয়া হয়নি। যেটা একটা মেয়ে ছেলেকে সম্মান দেওয়া হয়েছে, আমার মা বোনকে, আর তারা জান্নাতের দরওয়াজায় দাঁড় হয়ে আছে গো। মেয়ে ছেলেরা জান্নাতের দরওয়াজায় দাঁড় হয়ে আছে, শুধু অর্ডারটা বাকি আছে যে তুমি জান্নাতে প্রবেশ করো। এত বড় তার মান সম্মান পজিশন কেন? একটা কথা বলেনি, আমি আমার দিকে চলে যাচ্ছে। এই জন্য মা বোনদের সম্মানকে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, আজকে যদি মা পৃথিবীতে না আসতো, তাহলে আমি আব্দুল জব্বার দুনিয়াতে আসতে পারতাম না। একজন যোগ্যতম সভাপতিকে যদি আজ দুনিয়াতে পাঠাতে পেরেছেন, জন্ম দিতে পেরেছেন, তাহলে একটা বেটি ছেলেটি জন্ম দিতে পেরেছে। একজন সাহাবীকে যখন জন্ম দিয়েছে, একজন মা আমার জন্ম দিতে পেরেছে। এমনকি দুনিয়াতে হযরতে ইব্রাহিম নবীকে, ওনাকে নবীয়তি দান করা হয়েছে। ওই নবী যখন দুনিয়াতে এসেছিলেন, একজন মা তাকে জন্ম দিয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, একজন মায়ের পেট থেকে এসেছে। একজন মা একটা আলেম তৈরি করতে পারে, একজন মা একটা বিশ্ব নবীকে জন্ম দিয়েছে, একজন মা একজন কোরআনের হাফিজকে জন্ম দিতে পেরেছে, একজন মা একজন দুনিয়াতে একজন সেবা নিধি তৈরি করতে পেরেছে। মায়ের এত বড় সম্মান পজিশন আল্লাহ পাক দিয়েছেন। আগো বিশ্ব নবীর যদি মা না হতো তো বিশ্ব নবী হতো দুনিয়াতে? আমার যদি মা না হতো, একটা বেটি ছেলে যদি না হতো আমার মা, তাহলে আমি জন্ম দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে মায়ের সম্মান কত দেখেন। কিন্তু আজকে মায়েরা কি করবে? মায়েদের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে বোনদের মধ্যে, যে ওরা সব করতে পারবে কিন্তু ওরা নামাজ পড়বে না। আমি দেখতে পাচ্ছি, আমি যে জায়গায় থাকছি বা আমার এলাকায়, আমার বাড়িতে, আমার গ্রামে 1000টা বেটি ছেলের মধ্যে যদি অঙ্ক করে দেখা যায় একটা পাওয়া যাবে 1000-এর মধ্যে। জি হতে পারে, দুটা বের করতে পারেন। 995টা বেটি ছেলে নামাজ পড়বে না, আর যদি পড়ে তাহলে জোহরের নামাজ আসর, আসরের নামাজ মাগরিব। খামখেয়ালি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তোকে এত বড় সম্মানে পাত্র করে পাঠালাম। আচ্ছা যাই হোক, আমি সেদিকে আর যাচ্ছি না। আচ্ছা ভাই আমার, তাহলে ভালো কাজ করতে আজকে কি জন্য আমরা এসেছি? একটা কোরআন আয়াতের দিকে এসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار। জি, আপনি আল্লাহ রাস্তায় চলছেন তো, রাস্তায় যে একটা ফকির দেখতে পেয়েছেন, তাকে 10 টাকা দেন, 5 টাকা দেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। একটা অসুস্থ লোক পড়া আছে, তার জন্য একটা ওষুধের ব্যবস্থা করে সাদকায়ে জারিয়া। ভাইরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসকে এখানে লুকিয়ে রেখে দিয়েছেন। ওরে দুনিয়ার মানুষ, নামাজ আমি পড়তে যাব এটা জানি ইবাদত, রোজা রাখবো জানি ইবাদত, কিন্তু ইবাদতের মধ্যে যেটা মালি ইবাদত, এটা খুব কষ্টকর। মালের ইবাদত সবচাইতে ভয়ঙ্কর। মালের টাকার খুব ব্যথা লাগে। পকেটে টাকা আছে, দিব কি দিব না, 500 টাকা থাকলে পরে কালকে ইলিশ মাছ লাওয়া হবে, দিব কি দিব না, যে যাকে 500 টাকার ভিতরে 200 টাকা দিই, 300 টাকা রাখি। হ্যাঁ, আর এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি 1 ঘন্টার দাম পেয়েছি। কেউ আছেন ভাইরা আমার, মা বোনেরা আমার, আর 1 ঘন্টার দাম আসবে? একটু দোয়া করব। যিনি ধুলিয়ান থেকে দিয়েছেন, আশা করছি ওনার বাপ মা বেঁচে আছে কি না আছে জানা নাই। যিনি অসুস্থ হয়ে আছেন, সুবহানাল্লাহ। এই দেখেন, আর একটা হাদিস মনে চলে এল। আচ্ছা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার শাশুড়ি ধরেন অসুস্থ পড়া আছে, এই যে এটা আমার বন্ধু লোক এখানে বসে আছে চশমা চোখে দিয়ে, আপনার শাশুড়ি বেঁচে আছে কি নেই? মরে গেছে, তাহলে আপনার হবে না কাজ। হ্যাঁ, যার শাশুড়ি বেঁচে আছে, শাশুড়িকে দেখতে গেলেন, কি নিয়ে যাবেন? আপেল, বেদানা এলে যাবেন। নিয়ে গেলেন, বিশ্বনবী শিখিয়ে দিচ্ছেন, তুমি আপেল, বেদানা, মিষ্টি যা নিয়ে যাও। যখন তোমার শাশুড়ি মাতাকে দেখতে যাবেন, তার বালিশের সিথানের কাছে বসে তুমি একটা দোয়া পড়ো, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। 1 কুইন্টাল আপেল নিয়ে যদি কাজ না হবে, তার যাতে বেশি কাজ হবে এই দোয়াটাতে, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। কিন্তু এগুলো আমরা জানি তো, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিচ্ছেন যে যখন কোনো মানুষ অসুস্থ থাকে তার জন্য দোয়া দাও। একটা দোয়া দিচ্ছে। কি দোয়া দিচ্ছেন? আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ইসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, তোমার একজন বান্দা ধুলিয়ান থেকে তোমার ঘর মসজিদে নির্মাণ করার জন্য 1 টাকা নয়, 2 টাকা নয়,
আব্বা যেন সুস্থ হয়ে আছেন সেই দিকে লক্ষ্য করে মাওলায়ে কারিম উনি 20,000 টাকা দাম দিচ্ছে। আল্লাহ তোমার দরবারে আমি একটু দোয়া খায়ের করি, আল্লাহ তার আব্বাকে তুমি অসুস্থ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ যদি তোমার পেয়ারি তুমি করতে চাও, তোমার পেয়ারা ভালোবাসা করতে চাও, তাহলে তুমি এই দুনিয়া থেকে উঠিয়ে নাও। আর যদি আল্লাহ তাকে তুমি ভালো করতে চাও, তাহলে তার দানের বিনিময়ে তাকে আল্লাহ তুমি সুস্থ করো। আপনারা দানগুলো দিয়ে যান, সময় খুব কম, এরপর আমার বক্তা সাহেব চলে আসছেন। আব্বা মারা গেছেন, এই যে শুনেন আর একবার, আব্বা মারা গেছেন। আহা, আব্বার জন্য 20,000 টাকা। আমাদের এলাকাতে হাজি ভাই বাপকে কবরে রেখে চলে এসছে, মাকে তো ভুলে গেছি না, ভুলে গেছি। বিশ্ব নবীর একটা ছোট্ট করে হাদিস আপনাকে বলে শুনিয়ে দিচ্ছি। বিশ্ব নবী বলছেন, ওগো তোমার বাপকে তুমি কবরে রেখে এলে, তোমার হাতে কবরে শুয়ে দিয়ে এলে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার খালাকে, তোমার বেটিকে কবরে শুয়ে এলে, তো আমি বিশ্বনবী মনে করছি যে কবরের ঢাকনাটা খুলে কবরের বাঁশটিকে টেনে, পর্দাটাকে টেনে, আমি মনে হচ্ছে তোমাদের এই শাস্তিটা, কবরের শাস্তিটা দেখিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন কবর শাস্তিটা দেখিয়ে দিই। বিশ্বনবী বলছেন আমি যদি দেখিয়ে দিতাম কবরের শাস্তি কত ভয়ানক শাস্তি যদি দেখিয়ে দিই, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার বাপকে আর কবরে দিত না, মাকে কবরে ঘুমাতো না, শোয়াতো না, নিজের খালাকে কবরে দিত না। ওই জায়গাতে বাপ পড়ে আছে। কবি কি বলছেন? কবিটা আমি বলছি। তাই আপনার কাছে আমি অনুরোধ করব, 200, 500, 1000, 2000, 5000 যা পারেন, আমার অনুরোধ হবে আজকের এই মহতি জালসাতে অন্তত 15,000, 250 করে টাকা আল্লাহর ওয়াস্তে এটা নিয়ত করেন যে আল্লাহ আমি 1 গন্ডা এই মসজিদের জায়গার দাম দিচ্ছি। যদি না হয় তাহলে সংকল্প করেন যে আমি হাফ গন্ডা জায়গার দাম আমি 7,000, 8,000 টাকা না কতটা হিসাব করে এতটাই আপনি দেন আল্লাহর ওয়াস্তে। তাই এবার দোয়া করছে, আল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, গ্রহণ করিও বাড়ি তোমার দরগায়, ধুলিয়ান বাড়ি তার নাম লিখাইল, পিতার নামেতে 20,000 টাকা দান দিল, যাহা দান দেখি বাড়ি খাতা কলমেতে, এ আরো দান দিল বাড়ি মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে মনেতে বাসনা, এ দিল তোর বান্দা 20,000 দানের ঘোষণা। আরো এক কথা আমি শুনিলাম কানে, এই দান দিল তার পিতার যে নামে, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা ছিল বর্তমান, পিতার জন্য দিল ফের 20,000 টাকা দান। ওগো খোদা দয়াময় আপে পাক রব্বানা, ওগো খোদা দয়াময় আপে পাক রব্বানা, এ মাটির কবরে বিছাও তুমি জান্নাতি বিছানা, জান্নাতি বিছান খোদা কবরেতে দিয়া, এ আরামের সাথে তুমি রাখো ঘুমাইয়া, এই বলে তোর কাছে ডাকি বারবার, ওয়ানা আসে বিপদেতে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কেউ আছেন আর 1 ঘন্টা জমি সম্পত্তির দাম, 1 ঘন্টা মসজিদের দাম কেউ আছেন এত বড় এলাকাতে? আরে ছাড়েন, নিজের জমি জায়গা বাড়ি ঘর কিচ্ছু সঙ্গে যাবে না, কিছু যাবে না, একে হাফ ঘন্টার দাম দেন, তার যাতে কমে আছে 2, 4, 5,000, 10,000 আর বলেন একটু দাঙ্গালা বলেন তো। ছোট আমার হাতে কিছু দিয়ে যান দেখি, একটা কলম দেখি, 10,000 টাকা দান একটা কলম। আসেন ভাইরা আমার, আল্লাহর ঘর তৈরি হবে জি। কথাটা বলে নিচ্ছি। আচ্ছা, আল্লাহর একটা বাহানা শুনবেন, এই বাহানাটা বলে, আল্লাহর একটা বাহানা দেখেন। আচ্ছা, এই মসজিদ তৈরি হয়ে গেছে, মসজিদটা দোতলা হয়ে গেছে, মসজিদটা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বাহানাটা দেখেন। মসজিদ দোতলা, গ্রামের লোক জালসা করে নিয়েছেন, 5 বছর 10 বছর পর মসজিদ কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা বলেন তো, সেই মসজিদটা যদি আমরা গ্রামবাসী মনে করি যে না, এই মসজিদটাকে ভেঙে ফেলে দিয়ে আবার আমরা নতুন করে মসজিদ তৈরি করব, তাহলে নেকি হবে না গুনাহ হবে? আশা করছি উত্তর দিবেন যে গুনাহ হবে।
যে অপচয় পয়সা খরচ হলো নাকি? উত্তরটা আসবে এটা যে মসজিদকে, ভালো মসজিদকে ভেঙে আবার কেন আমরা করব? কিন্তু আল্লাহর বাহানা দেখেন, জান্নাত দিবার বাহানা। মাম বানা লিল্লাহি মাসজিদান, তুমি যদি ওই ভালো মসজিদকে ভেঙে দিয়ে আবার ইচ্ছা পোষণ করে যে আমি মসজিদ তৈরি করব, যেই মসজিদটা তৈরি করা হয়েছিল ওই লোকগুলা আর দুনিয়াতে নাই, চলে গেছে। এবং এই যুবকেরা যে বাবুরা আমার আছে, হতে পারে মসজিদে টাকা দিতে পারেনি, মসজিদে দান দিতে পারেনি। অতএব যত পৃথিবীতে মানুষ আসবে আর যতবার মসজিদ ভেঙে ভেঙে তৈরি করবে, ততটি মানুষকে আল্লাহ জান্নাত দেবে। কথা বুঝে আসছে? তাহলে কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ব্যাপারটাকে রেখেছে মসজিদের ব্যাপারে। তো আসুন, আমাদের এখানে দেখেন কতগুলো নাম এসেছে। বেনামিতে 500 টাকা। আল্লাহু আকবার। আরো খাতা বিচে নাম দেখো আসিয়া পৌঁছিল, বেনামিতে কোনো মতে ভুলে নাহি গেল। বেনামিতে 500 টাকা করে আসে দান, এ জীবনের উচ্চ আশা করিও পুরাণ। সিরিয়ালেতে দেখি ফের আকু নাম ছিল, পরিমাণ 880 টাকা দিল। বেনামিতে ফের দেখো সিরিয়ালে আসিয়া, শত শত দিল দান দুজন মিলিয়া। আবারও দেখি ফের লিস্টেরও নামেতে সারি, চশমা নেই তো বুঝতে কম পারছি, একটু বলে দেন। আল্লাহু আকবার। সারি সুদ কি নামটা আছে, 200 টাকা দিয়েছে, একটু বলে দেন আমাকে। সাজির উদ্দিন আল্লাহ 200 টাকা। তারপর বলে দেন একটু। চাহু 50 টাকা। বেনামিতে 100 টাকা, 20 টাকা না কত আছে? বেনামিতে 100 টাকা, বেনামিতে 60 টাকা, বেনামিতে 50 টাকা। এলা মসজিদের দান জি, এলা মসজিদের দান না কিসের জি? রাস্তার ফকিররা ভিক্ষা ওরকম দান দিয়েছেন যে, মনে হচ্ছে খোসালপুর বেরিয়ে যেমন বসে থাকে না ফকিররা, ওরকম দান আসছে যে। এটা মসজিদের দান। আল্লাহ এটাও বিচার করে তুই কোন ইনসাফলে দান দিয়েছিলে। তারপরে বলেন। বেনামিতে 100 টাকা, নাসির সে 200 টাকা, নাজু 105 টাকা, মৃত্যু ব্যক্তির জন্য 20 টাকা হয়ে গেছে। রেজাবুল অর্জুনপুরের থেকে যে সাহেব মারা গেছে, রেজাবুল নাকি ডাক্তার সাহেব নাকি? তাহলে আচ্ছা, যে হোক, বেনামিতে 100 টাকা, বেনামিতে 1000 টাকা, আবার বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা। একে একে যত নাম খাতা বিছে এলো, সকলের নাম ঠিকানা এলানো হইল। কেউ দিল 500, ফের 1000 দিয়া, সেই মতো 2000 গেল না ভুলিয়া। আরো বেনামিতে দেখি 20-50 দান, জীবনের উচ্চ আশা করিও পুরাণ। তুমি অতি দয়াময়, তুমি হে রব্বানা, এ মাপ করে দিও বাড়ি জীবনের গুনাহ। ভুলেও পাপ কাজ যদি হয় কোনোবার, তৌফিক দিও খোদা তওবা করিবার। আমি হীন গুনাহগার ছিল, আমি হীন গুনাহগার ডাকি বারে বার, ওয়ানা আসে বিপদে দে করে দিও পার। যেদিন সূর্য আসিবে মাথার উপরে, এই দান যেন ফের থাকে ছায়া করে। এই দানীদের আত্মীয় স্বজন যারা আজ নাই বর্তমান, এ দুনিয়ার মায়া ছেড়ে করেছে কবরে গমন। এমন কবরে আজ তারা গিয়েছে পৌঁছিয়া, জীবনেতে কোনো দিন না সে ফিরিয়া। কবরের সাপ বিচ্ছু করে দিও দূর, এ দানেতে নেকি বাড়ি দানিও প্রচুর। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর আছে মোটা দাম গালা কিছু আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা কলম আমি দেখতে যাচ্ছি মা বোনদের কাছ থেকে, অন্তত 5000 টাকা একটা টাকা দেন। একটা কলম 5000 টাকা। কিচ্ছু নাই দুনিয়া, কিছু নাই, একবার যে দেখেন। তাই কবি বলছেন, কোথায় কবরস্থান? এখানে না, এখানে। যারে যা দেখে আইগা গোরস্থানে 2 নয়নে, যারে যা দেখে আইগা গোরস্থানে 2 নয়নে। অগান কবরে কারা আছে, कैसा মালদার ছিল, कैसा খেয়েছিল ভালো, এ আহা গোরে খাক হয়ে গেছে। বন্ধুরে আমার,
একটা দুঃখের খবর শোনাই। যিনি আমার ওস্তাদুল মোকাররম মৌলানা মানারুল ইসলাম সাহেব, বাড়ি হচ্ছে রতনপুর, ওনার কাছে আমি লোহরপুর মাদ্রাসায় জালালাইন শরীফ পড়েছিলাম। উনি গাজীনগর মাদ্রাসার হেড শিক্ষক হিসাবে ছিলেন। সন্ধ্যার সময় খবর পেলাম যে মৌলানা মানারুল সাহেব গাজীনগর মাদ্রাসার হেড মৌলানা আর দুনিয়াতে নাই। আজকের খবর বলছি, রাত্রে 9টায় মাটি হলো গাজীনগর মাদ্রাসার। আল্লাহু আকবার। আপনার মা আপনার বাপ কখন ছেড়ে চলে যাবে, আপনি কখন চলে যাবেন, তাই একবার দেখে এসেন যাকে কবরে রেখে এসেছি কোন অবস্থায় আছে। আহারে, জঙ্গলের মধ্যে বসবাস করছে, ঝোপ কাটার মধ্যে মাকে রেখে এসেছি, আব্বাজানকে রেখে এসেছি। তার জন্যে 5,000 টাকা বাপকে মাকে স্মরণ করে কে আছেন